ওদের চিন্তা হলো হুজুরেরা শুধু ভিক্ষা করে খাবে। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বললেন, ওনার সব ভালো লাগলো, এই কথাটা ভালো লাগলো না। উনি বলছেন যে এবার সভা কম, হুজুরদের ব্যবসা খারাপ হলো। হঠাৎ দুই একটা মৌলানা সাহেবদের বাজার ভালো না, একেবারে ভেঙে পড়েছে। কথা বললেন, ওদের চিন্তা হলো হুজুরেরা শুধু ভিক্ষা করে খাবে। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বললেন, ওনার সব ভালো লাগলো, এই কথাটা ভালো লাগলো না। উনি বলছেন যে এবার সভা কম, হুজুরদের ব্যবসা খারাপ হলো। হঠাৎ দুই একটা মৌলানা সাহেবদের বাজার ভালো না, একেবারে ভেঙে পড়েছে। কথা বললেন, আপনারা কথা না, এই কথাটা ঠিক হলো? এটা কি শুধু হুজুরদের ব্যবসা? কথা কন না কেন? এটা হুজুরদের ব্যবসা নয়। এই কোরআনের মাহফিল যখন বন্ধ থাকে, আসমান থেকে শয়তান নাজিল হয়। জোরে কোন ঠিক কিনা? রহমত আসে না, শয়তান নাজিল হয়। আমরা 18 সালে দেখেছিলাম কোরআনের মাহফিল ডিসেম্বর মাসে বন্ধ ছিল। শয়তান তার সমস্ত রাস্তা খুলে দিয়া বাংলাদেশের জন্য সর্বনাশ ডেকে এনেছিল। জোরে কোন ঠিক কিনা? মাহফিল চালু থাকলে মানুষেরা শয়তানি করতে পারে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতে পারেন না? কোরআনের মাহফিল থাকলে কোন শয়তান শয়তানি করতে পারে না। এটা শুধু হুজুরদের ব্যবসা নয়, এই কথা ওনাকে উইথড্র করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এটা বলা উচিত না। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা? আসল কথা বললে, আজকে আমাদের এই ভাই বলছেন যে রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কিছু বলবেন না। আমরা রাষ্ট্রবিরোধী কিছু বলবো না, এটা আমাদের কোনো মিশন না। তবে আমরা কোরআনের বিরোধী কথা সহ্য করব না, কোরআনের পক্ষে কথা বলবো, তাতে কোনো কেয়ার করব না। তাতে যদি কারো বুকের ওপর দিয়ে যায়, গলার ওপর দিয়ে যায়, মাথার ওপর দিয়ে যায়, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার। এ বিষয়ে আমার করার কিছুই থাকবে না। কথা বলে না, কথা বলে না। কোরআন থেকে যদি কথা বলতে না পারি, আমি হুজুর তো বেদ পুরাণ ওই আপনার গীতা পাঠ করে তো আলেম হই নাই। রামায়ণ মহাভারত ত্রিপিটক জিন্দাবেস্তা পড়ে আমি তো আলেম হই নাই। আমি আলেম হয়েছি কোরআন পড়ে, হাদিস পড়ে, বিশ্বনবীর সুন্নাহ জেনে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের কথা হবে ওপেন সিক্রেট, তাতে কারোর সাথে কোনো আপোষ করতে রাজি। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ পাক কোরআনে কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা সূরা কফ আয়াত নম্বর 45। আল্লাহ পাক কোরআনে কারীমের 26 নম্বর পারা 51 নম্বর সূরার নাম সূরাতুজ জারিয়াত। এখানে 55 ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, ও হুজুর, ও বক্তা, ও মুফাসসির, ও মুহাদ্দিস, ও ইমাম, ও খতিব, ও বক্তা, তুমি যদি ওয়াজ করতে চাও কোরআন থেকে ওয়াজ করো, জনগণকে কোরআন থেকে শুনিয়ে যাও, কোরআন থেকে মানুষকে তাজকির করো, উপদেশ দাও। এই তাজকিরে উপদেশ মানুষের জন্য বড় উপকার লাগবে। ঈমানদারগণ এই কোরআনের ওয়াজ শুনে তারা জান্নাতমুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বললেন, আর জোরে বলেন। ওনারা এসে বলতেছেন আমাদের দেশে দুর্ভিক্ষ হচ্ছে কেন? আমার পাঠানোর লোকটা ওখানে বসে থেকে কি করে? বলছে উনি ভালো মানুষ, ঠিকই আছে, কিন্তু কেন যেন দেশের ভিতরে অভাব অভিযোগ লেগে গেছে, আমরা আপনার কাছে সাহায্য চাই। বলে একটা লিস্টি দাও, ভিজিএফ দেবো তো? কথা কন না কেন? টিআর কাবি খাও তো দেবো, কিন্তু লিস্ট দাও। আমি তো 22 নম্বরই করতে পারবো না। ঠিক আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানরা, আপনাদের এলাকার কথা বলেন, অন্য জায়গার কথা বলতেছি, লিস্ট তৈরি করে, এর ভিতরে অর্ধেক জিন্দা আর অর্ধেক মুর্দা। কথা কন না কেন? 14 পুরুষের কাকু বাদ দেয়নি। আমার ভাইরা, লিস্টটি তৈরি করা হলো, নামে নামে উনি প্রত্যেকের জন্য 1000 করে দিনার দিলেন। 1000 দিনার মানে স্বর্ণ মুদ্রা দিলেন। আর হযরত সাঈদ ইবনে আমরের জন্য উনি দিলেন 2000। কত দিলেন? 2000। উনি দেখলেন ওনার নামটা 1 নম্বরে। কয় নম্বরে? সরে বলেন, কয় নম্বরে? 1 নম্বরে ওনার নাম।
জিজ্ঞাসা করলেন, এক নম্বরে যে সাঈদ নামটা দিয়েছে উনি কে? বলে উনি আমাদের নেতা, গরিবদের তালিকায় আমরা তার নামটা এক নম্বরে দিয়েছি। বড় আশ্চর্য কথা, নেতা কেমনে এত বড় গরিব হয়? বলে ওনার লাইফ স্টাইল দেখলে, জীবন আচরণ দেখলে আমাদের কাছে মনে হয় আমাদের চাইতে সবচাইতে বেশি আপনার গরিব হলো উনি। আমাদের মন বাধ্য করেছে, গরিবদের যদি তালিকা করে লিস্টি করো, এক নম্বরে নেতার নাম দিতে হবে। আপনারা বলেন নেতা কয় নম্বর গরিব? আরো জোরে। আর আমাদের দেশে যদি একজন মেম্বার আজ হলো কাল চেম্বার, তারপরে টেম্পার, এরপরে জনগণের চরিত্রের হ্যাম্পার। কথা বলেন না ভাইরা? ও মুসলমান, একটু নজর করে কথা শুনবেন। হযরত ওমর বরাদ্দ দিয়ে দিলেন, এই 2000 দিনার নিয়ে গিয়া হযরত সাঈদ ইবনে আমরকে তারা দিয়েছে। উনি এটা পাওয়ার সাথে সাথে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মানুষ সুখে থাকলে পড়ে নাকি বিপদে থাকলে পড়ে? যদি কেউ মারা যায়, ফজরের সময় যদি শোনেন মসজিদ থেকে ইন্না লিল্লাহর আওয়াজ আসতেছে, তখন আপনারা বুঝবেন কেউ একটা মারা গেছে। এই কায়দাতে হযরত ওমরের নিয়োগ করা শাসনকর্তা তিনি যখন ইন্না লিল্লাহ পরে বাসায় ঢুকেছেন, ওনার বিবি দৌড়ে এসে বলতেছেন, প্রাণের স্বামী সাঈদ রে, আমি শুনেছিলাম আপনার একটা প্রতিনিধি দল তারা মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন, তারা সেখান থেকে নাকি ফিরে আসছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো বিপদ সংবাদ আছে নাকি? কি কারণে এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম না, আপনি কেন ইন্না লিল্লাহ বললেন? বলে না না, আমার প্রাণের বিবি, আমিরুল মুমিনিনের কোনো বিপদ সংকেত নয়, তার কোনো বিপদ সংবাদ নয়, বরং আমার উপরে বড় বিপদ চেপে বসেছে। কি বিপদ? এই যে দেখো 2000 দিনার আমার জন্য উনি পাঠিয়ে দিয়েছেন, এই 2000 দিনার আমি কেমনে কি করব? এই টাকাটা রাখা আমার জন্য বড় বিপদ সংকুল পরিবেশ হয়ে গেল, এটা আমার জন্য অনেক ভারী হলো। টাকাটা আমি কিভাবে সংরক্ষণ করব আর কিভাবে বিলি বন্টন করব আমি বুঝতে পাচ্ছি না। এই টাকাই হলো আমার উপরে সবচাইতে বড় বিপদ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমাদের দেশের লোকদের টাকা কি বিপদ? কথা কয় না। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনি ইসবের সাবরান জামিলা, আপনি একটু ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরেন, এই টাকা 1 ঘন্টার মধ্যে কেমনে সাফা করা লাগে এটা আমি জানি। মারহাবা কর। মারহাবা। এই বিবি আসল বিবি না কাওয়ার জাত? আসল বিবি। আমাদের মতো স্বামীরা যদি এরকম টাকা নিয়ে যায়, বউ কই যে বারে এতগুলো টাকা ছিল কোথায় তুই, এখন খুব চিন্তায় আছি, তুমি ভাগো, এটা দিয়ে দাও, কোটি রাখা লাগে, এটা আমার জানা আছে। ঠিক না বে ঠিক কর? বর্তমানে স্ত্রীরা স্বামীকে টাইমই দেবার চায় না, আছে না নাই? মার্কেট করার সময় স্বামীর দরকার লাগে না, ওই আগে দৌড়ায়। অবশ্য এই এলাকার লোকেরা মার্কেট করতে যায় না, এই এলাকার মেয়েরা যায়। হ্যাঁ, কম যায় না? এই যে চাচা বলছে কম যায়। ভ্যান্টি ব্যাগ আছে না? হ্যাঁ, ঈদের সময় অবশ্য যায়। কি বলেন ঠিক কিনা? ঈদের সময় তো যায়, কিন্তু আমাদের দেশে এটা ঠিক নয়। আমরা এই সমাজের ভিতরে আমাদের স্ত্রীদেরকে যদি নেককার পেতে চাই, তাদের মধ্যে অন্তত 3টা গুণ থাকতে হবে। জোরে বলুন কয়টা? আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মহিলা প্যান্ডেলে মহিলারা আছে তো নাকি? তাদের জন্য 3টা গুণ থাকতে হবে। বাড়িতে গিয়ে আপনারা বউদেরকে এটা বলবেন। কয়টা গুণ? 1 নম্বর, ইজা আমার তাহা আতআতকা, যখন তুমি তোমার বিবিকে কোনো কাজের নির্দেশ করবা, সঙ্গে সঙ্গে সে সেটা মেনে নেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইজা নাযারতাহা সাররাতকা, যদি তোমার বিবিকে তুমি দেখো, দেখার সাথে সাথে তোমার মনটা আনন্দে নেচে উঠবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তার মানে আপনারা বিবিদেরকে পছন্দ করেন না, করেন তো নাকি? যেই বিবি আপনার জন্য এত খেদমত দিচ্ছে, তার জন্য একটাবার সুবহানাল্লাহ কোন না কেন? তাছাড়া বাড়িতে গেলে আজ দরজা খুলবে না, হুজুর এতবার করে সুবহানাল্লাহ কর করলো, আমাদের পক্ষে তুই কোসনি। ঠিক যাবে, ঠিক কর, নাম ধরে ডাকা শুরু করবে। ওই এলাকায় একজন স্বামী বাইরে গেছে বেড়াতে, স্ত্রী এখন বাইরে করছে, এ দালাল, এ দালাল,
জালাল এখন আর বন্দুকের সাথে গল্প করতেছে, এক বন্ধু করছে কে ডাকে রে, তোর মাও নাকি? হ্যাঁ, তখন বলতেছে ভাই এটা একটা কথা কইলু, জিবাতে এত জোরে কামড় মারছে বুঝছেন, মনে জিবা কাটে পড়ে যাবে। এটা আমার মাও হয়, কে হয়? আমার বউ। তো তোর বউ তো তোর নাম ধরে ডাকে কে? কয় ভাই লাভ মেরিস। যেরকম কি মেরিস? আমি তখন বললাম এটা লাভ মেরিস না, লাভ মরিস। তা আবার কারেন্ট মরিস। যেরকম কি মরিস? কারেন্ট মরিস দেখছেন নাকি আপনারা? আমি তো এটা আগে চিনতাম না। একদিন বাজারে গেছি, তো বাজারের উনি বলতেছে হুজুর মরিচ আমার কাছে যেটা আছে এটা কারেন্ট মরিচ, লাল টকটকা, তো এটা নিলে ঝাল বেশি। আমি বললাম সমস্যা নেই, ঝালই তো বেশি দরকার। তো বাড়িতে নিয়ে আসছি, আমার স্ত্রী ওটা সুন্দর করে ভেজে আলু ভর্তা করছে। তো আলু ভর্তা খাওয়ার পরে আমিও কান্দি, ও কান্দে। এই না দেখে তিনটা ছোলারাও কান্না শুরু করছে। তা আমি সেদিন দেখছি যে কারেন্ট মরিচ কি জিনিস। অনুরূপ ভাবে যারা লাভ ম্যারিজ করে বিয়ে করেছে, এরা কখনো বিয়ে করে নাই, ম্যারিজ করে নাই, এরা মরিচ খাইছে। একটা করে বছর যাবে, এমন ঝাল বের হবে, আগ কি বলে পানি খেয়ে মিষ্টি খেয়ে ঝাল মারা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? কারেন্ট মরিচ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, স্বামীর ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, স্বামীর খেদমত আপনাকে দিতে হবে। স্বামীর সবই খেদমত দিচ্ছে, স্ত্রী স্বামীকে সব খেদমত দিচ্ছে, কিন্তু স্ত্রী যদি তার পক্ষ থেকে বিবির কিছু খেদমত না করে, বলেন তো একটা রশি যদি সেনো হয় আর একটা যদি মোটা হয়, এটাতে বান্ধন আটে না। তা আপনি যদি কিছুই না করেন তাহলে তো হবে না। কোরআনে কারীমে সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন যে স্বামী স্ত্রীর অধিকারটা সমান হবে, কিন্তু স্বামীর মর্যাদা স্ত্রীর উপরে এক গুণ বাড়ানো হবে। আমি আল্লাহ সেটা দিয়ে দিলাম, মারহাবা। আয়াতটা তেলাওয়াত করি, তাহলে আপনারা ভালো বুঝবেন। একটু তেলাওয়াত দেব, কষ্ট হবে না তো? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোন কথা কোরআনের দলিল ছাড়া হবে না, মারহাবা দেন ইনশাআল্লাহ। বলে অধিকার সমান, কিন্তু মর্যাদা স্বামীর এক গুণ বেশি। কি জন্য? স্বামী হলো টায়ার আর স্ত্রী হলো টিউব। ঝামেলা বেশি পোহায় কে? চাকার ভিতরে যে দুইটা আছে, একটা টিউব আর একটা টায়ার, এই দুইটার মধ্যে রাস্তায় চলতে গিয়ে সবচেয়ে ঝামেলায় পড়ে কোনটা? রাস্তার গু গোবর সব, এই কাটা গোজা যা আছে, উঁচু নিচু, হেঁটা উঁচা, ভাঙ্গা চূড়া, খানা খন্দ, সবগুলা কষ্ট সহ্য করতে হয় কাকে? স্বামীকে। টায়ারকে, তার মানে স্বামীকে। ঠিক কি রকম? যারা আজকে মাতবরি দেখাচ্ছ, স্বামীর ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, রান্না ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করব না, এরকম কারবার আছে না নাই? মুসলমান, শেষ করে দিতে হবে, সময় খুব বেশি নাই। কিন্তু যে বিরাট আলোচনা আজকে তুলেছিলাম, অন্তত 2 ঘন্টা টাইম দরকার ছিল। কয় ঘন্টা? যাই হোক, আমি সময় বেশি নেব না, কাজের সময়। সকালবেলা আপনাদেরকে ফজরও পড়তে হবে, বিভিন্ন কাজে যেতে হবে। তার আগে আপনাদেরকে বলি, টায়ার আর টিউব, এই দুইটার ভিতরে মর্যাদা আল্লাহ পাক যে টিউবের টায়ারের একটু বেশি দিলেন, তাতে কি আল্লাহর অন্যায় হয়েছে? কথা বলেন না কেন? অন্যায় হয় নাই। টিউব যদি বলে, ও টায়ার ভাই, এতদিন পর্যন্ত তুমি বাইরে থাকলে, আমি ভেতরে থেকে একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছি, ঠান্ডায় আমার অবস্থা খারাপ, আমি একটু ভেতরে যাব, তুমি একটু বাইরে আসো। কি বলে? আমি একটু বাইরে যাব, তুমি একটু ভেতরে আসো। বলেন তো এই গাড়িটা কতক্ষণ চলবে? আমাদের দেশের টিউব মার্কা মহিলারা রাস্তাঘাটে নেমেছে, অফিসে, আদালতে, হাটে, বাজারে রাষ্ট্রীয় কার্য করাবে। এমনকি একটা ইউনিয়ন পরিষদে আগে ছিল 3টা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? এখন হয়েছে 9টা ওয়ার্ড। 9টা ওয়ার্ডের ভিতরে পুরুষ মেম্বার 9 জন, আর মহিলা মেম্বার কয়জন?
মহিলা মেম্বার হলো 3 জন, তার মানে 3টা ওয়ার্ডের দায়িত্ব একজন মহিলাকে দেওয়া হয়েছে। বোঝা গেল আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ 2 জন মহিলার সমান মর্যাদা পাবে। কিন্তু আজকে আমরা দেখতেছি 3 জন পুরুষের উপরে একজন মহিলাকে মর্যাদা দেওয়া হয়েছে। আপনারা বলেন এটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এই কোরআনের যিনি নাজিল কর্তা তিনি কে? আল্লাহ। তাহলে যারা এই আল্লাহর সাথে পাল্লা দিল তাদের কাল্লা তো থাকবে না। আবার জবাব দেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সবাই বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। এই চাচা পাল্লা দিছে, আল্লাহর সাথে পাল্লা দিবে? আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। কোরআনের সাথে পাল্লা দিলে কার সাথে পাল্লা দেওয়া হয়? আল্লাহর সাথে। কোরআন যা বলতেছে আমরা সম্পূর্ণ উল্টা চলতেছি। আর তারা আজকে বড় হুজুর সাজা কয় 70-80 রাকাত নফল নামাজ একটা দিনে বেশি পড়ি, অথচ এক গাছা দাড়ি মুখত নাই। মিডিয়ার ভেতরে দেখলাম কোন এক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় রং মাখামাখি হচ্ছে আর মহিলাদের সাথে ড্যান্স মারতেছে। তাই আশা করছে 22 বছর ধরে নফল ইবাদত তাহাজ্জুদ ছাড়ি না, একটা দিনে 70-80 রাকাত নামাজ নফল বেশি পড়ি। তোমাকে রে হুজুরের টাইম নাই, নিজের বাপের জানাজা নিজেই পড়ব। আছে না নাই? কথা কন। এই মিয়া, যত বড় ইমান বড়ি দেখাও না কেন, আসিতেই হইবে হুজুরদের কাছে। কোনো উপায় নাই। কারণ হুজুরদের সাথে যিনি আছেন তিনি কে? আগেই বলেছি আল্লাহ যার সাথে থাকে তার সাথে আর কেউ পারে না। হযরত আবু বকর হিজরতের সময় যখন বলছিলেন হুজুর ওরা তো কাছে আসছে, ওই যে পা দেখা যাচ্ছে, খালি নিচের দিকে তাকালেই আমাদেরকে পাবে, আমরা তো মাত্র 2 জন, ধরা পড়ে যাব শত শত কাফেরদের কাছে। নবীজি বললেন ভয় পেয়েছো কেন? আমরা শুধু 2 জন নয়, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় জেনে রাখো আল্লাহ পাক আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা শেষ করে দেব কথা, মনে আছে কিনা সাইদ ইবনে আমর কয় হাজার টাকা পাইছেন? 2000। একটু জোরে কোন কয় হাজার? এটাকে উনি ওনার উপরে সবচাইতে বড় বিপদ মনে করেছে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে হযরত সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন তুমি এখন কি করবা? বলে এই টাকাটা আমার হাতে দিয়ে দেন, কিভাবে টাকাটা বন্টন করা লাগে এটা আমি সবচাইতে ভালো জানি, আপনাকে কোনো টেনশন করতে হবে না। এই রকম বিবি যদি কোনো স্বামীর সাথে থাকেন, ওই স্বামীর দুনিয়া আখিরাত বিবির কারণেই উজ্জ্বল হয়ে যাবে। অনেক ওয়াজ ছিল, আজকে আর বলতে পারছি না। ভাইরা আমার, সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই টাকাগুলো মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গরিব দুঃখীদের মাঝে সুন্দর করে নামে নামে বিতরণ করে দিলেন। এক পর্যায়ে হযরত ওমর কয়েকদিন পর একটু অবজারভেশন করার জন্য, ওই এলাকার তদন্ত করার জন্য, কেন সেখানে দুর্ভিক্ষ হয়, কেন সেখানে অভাব হয় এটা দেখার জন্য তিনি নিজেই ছদ্মবেশ ধারণ করে চলে গেছেন। ওনার সাথে কোনো চাকর নাই, নৌকর নাই, কোনো বাহিনী নাই, ল্যান্ড ফোর্স নাই, এয়ার ফোর্স নাই। উনি চলে গেছেন হিমসনগরের গেটে। যাওয়ার পরে অসংখ্য লোক দেখতে পাইলেন। উনি তাদেরকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের বাড়ি কোথায়? বলে এই নগরে আমাদের বাড়ি। তোমরা বলো তো এই নগরে যিনি শাসনকর্তা তার নাম কি? বলে সাইদ ইবনে আমর। উনি কেমন রাজ্য চালাচ্ছেন? বলে উনি যেরকম রাজ্য চালাচ্ছেন তাতে আমরা খুব বেশ ভালোই আছি, খুব ভালো লাগছে তার রাজ্য পরিচালনা করা। আর একদল লোক নজর করা কেন? তারা বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা তো আপনারে চিনি, আপনি যতই ছদ্মবেশ ধারণ করেন না কেন আপনারে আমরা চিনতে পেরেছি। আপনি এখানে এসেছেন কি কারণে সেটা বলেন। তোমরা বলো তো সাইদ ইবনে আমর কেমন রাজ্য পরিচালনা করে? ওনারা বলতেছেন ওনার রাজ্য পরিচালনায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি, ওনার বিরুদ্ধে 1 নয় 2 নয় 4টা অভিযোগ নিয়ে বসে আছি। আপনারে যখন পেয়েছি অভিযোগগুলো আপনার সামনে আমরা দায়ের করব। জোরে কোন আল্লাহু আকবার।
কয়টা অভিযোগ? আরো জোরে সবাই বলেন। হযরত ওমর বললেন, এখানে আমি নজর করতেছি দুই দল লোক, এক দলের সংখ্যা কম আর একজনের সংখ্যা বেশি। যারা অভিযোগ দায়ের করবেন তাদের সংখ্যাই তো বেশি পাচ্ছি। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লিল আকসারি হুকমুল কুল। যেদিকে সংখ্যা বেশি হয় সেদিকেই তো রায় দিতে হয়। তোমরা যারা অল্প সংখ্যক লোক তার পক্ষে সার্টিফিকেট দিয়েছো, আমি তোমাদের কথা শুনবো না। তোমরা বলো তোমাদের নেতার বিরুদ্ধে তোমাদের 4টা অভিযোগ কি? ওরা একজন বলতেছেন আমাদের 4টা অভিযোগের 1 নম্বর অভিযোগ, নেতাজি অফিসে আসার কথা 10টায়, প্রত্যেকদিন উনি 1 ঘন্টা লেট করে 11টায় আসেন। কয় ঘন্টা লেট? সবাই বলেন। একদিন 2 দিন নয়, প্রত্যেক দিনে। তাতে কি চাকরি থাকার কথা না যাওয়ার কথা? এই যে উনিও চাকরি করেন, আমিও করি, আমার ভাইজানও করে, আর অনেকে করতেছে। এরাই ভাল ডিপার্চার টাইম আছে আমাদের দেশে। আমরা যারা শিক্ষক 10টায় যেতে হবে, 4টায় ফিরে আসতে হবে, ঠিক না? ঠিক কোন উনি করতেছে কিন্তু 10টার পরিবর্তে প্রত্যেকদিন 11টায় যায়। অভিযোগটা কি ছোট না বড়? দায়ের করতেছে এমন এক ব্যক্তির সামনে যার সামনে শয়তান পর্যন্ত হাঁটতে সাহস পায় না। আল্লাহু আকবার বলে। আচ্ছা শুনলাম। দ্বিতীয় নম্বর কি অভিযোগ? দ্বিতীয় নম্বর অভিযোগ হলো আমাদের নেতা একটা মাসে সরকারি আল উতলাতুল হুকুমিয়া, সরকারি ছুটি বাদ দিয়েই একদিন তিনি অফিসে আসেন না। একদিন অফিসে তারে খুঁজে পাই না, আসে না। এতগুলো ফাইল চাপা পড়ে যায়, আমরা সাফার করতে থাকি কিন্তু নেতাকে খুঁজে পাই না। অভিযোগ কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর অভিযোগ, আমাদের নেতা রাতের বেলায় যখন একবার বাসায় ঢোকে, ফজর পর্যন্ত লোকেরা গিয়ে তাকে যদি ডাকাডাকি করে মরেও যায়, নেতাজি বাড়ি থেকে বের হয় না। কয় নম্বর হলো? 3 নম্বর। আর একটা কি অভিযোগ? 4 নম্বর অভিযোগ হলো নেতা যখন কোথাও বক্তব্য দেয়, নেতা যখন কোথাও শাসন কার্য পরিচালনা করার জন্য বিচার আচার করার জন্য বসে, যখন কোথাও খুতবা দেয়, যখন কোথাও বক্তব্য দেয়, বক্তব্যের মাঝখানে হঠাৎ করে তিনি বেহুশ হয়ে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যান। একটা দুইটা না, যত জায়গায় গিয়েছি সব জায়গায় দেখেছি আমাদের নেতা মঞ্চেই তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। এই 4টা অভিযোগ আমরা নেতার বিরুদ্ধে নিয়ে বসে আছি। আপনাকে যখন পেয়েছি উপযুক্ত জায়গায় মামলা দায়ের করলাম, এগুলো সংশোধন করে দিবেন, নেতার সাথে আমাদের সম্পর্ক পয়দা করে দিবেন। হযরত ওমর বললেন, এই সব অভিযোগ যার ভিতরে আছে আমি আমার তারে কখনো ছাড় দেব না, নীতির প্রশ্নে আমি তার সাথে আপোষ করব না। জোরে কোন মারহাবা। এরকম নেতার দরকার আছে না নাই? এই জন্য কবি বলছে ওমর মার্কা একটা নেতা হলেই যথেষ্ট, ঠিক কিনা? কবি বলছে একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ওই ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ জানো আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে, একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। সাল্লাল্লাহু। হযরত ওমর সম্পর্কে বিশ্ব নবী নিজে বলেছেন, আসাদতুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে আল্লাহর বিধান কার্যকরী করার ব্যাপারে আমার ওমরের চাইতে বেশি কঠিন আর কেউ ছিল না। মারহাবা, জোরে দেন। প্রিয় ভাইরা আমার, রাত এখন প্রায় 12:30 বেজে গেছে। আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ
অবশিষ্ট এই কথাগুলি ইনশাআল্লাহ ভবিষ্যতে কোথাও দেখা হলে করা যাবে। আজকে আমি যে আয়াতটা পেশ করেছিলাম সেটা হলো এই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব মেনেছে এরপরে সেই কথার উপরে যারা অটল অবিচল থেকেছে, ইস্তেকামত থাকতে পেরেছে, নড়াচড়া করে নাই, জেল জুলুম জরিমানা মারধর যত প্রকারের মামলা হামলা আসুক, ফাঁসির রশি গলায় আসুক, ওইটা নিয়েই যারা দিনের পথে অবিচল থাকে, এরকম কিছু লোক এখনো পৃথিবীতে আছে না নাই? একটু তাকায় তাকায় দেখবেন, দিলের কানটা দিবেন আর দিলের চক্ষু দিয়ে একটু তাকায় দেখবেন, এই সমাজের মধ্যে এরকম কিছু লোক এখনো পাওয়া যাবে। আল্লাহকে রব মানার কারণে বাড়িঘর চোখে দেখে না, 2-3 বছর পার হয়ে গেছে। কিছুদিন আগে এরকম ছিল 6 মাস স্ত্রীর সাথে দেখা হয় না। স্ত্রীর সাথে একই বেডে ঘুমাইলে কিরকম মজা পাওয়া যায়, 2-3 বছর অনেকে করতে পারে নাই। তারা কি মানুষের বাড়িতে ডাকাতি করেছে? না। মানুষ হত্যা করেছে? না। কারো পাকা ধানে মই দেয় নাই, বারা ভাতে শহীদ ছাই দেয় নাই, হালের গরু পিটায় মারে নাই। একটাই মাত্র অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সুপ্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহর উপরে কঠিন ভাবে ঈমান এনেছে, সেই ঈমানের উপরে অটল অবিচল আছে, এইটাই তাদের অপরাধ। জোরে কোন ঠিক কিনা? এটা যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধে আমরা বিশ্বের সকল মুসলমান অপরাধী হতে রাজি, তারপরেও কোরআনের রাস্তা, দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তা, রাসূলের রাস্তা এক চুল পরিমাণ আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। জোরে কোন ঠিক কিনা? যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই যে লোভ আর টোপ যেগুলো আসতেছে হযরতে সাঈদ ইবনে আমরের সামনে, তিনি সব সেই লোভ এবং টোপগুলোকে তিনি ওভারকাম করে আল্লাহ রাস্তায় চলতে থাকবেন। আমরা মুসলমান, আজকে আমাদের সামনে এরকম এই সমাজের মধ্যে কি সুদ নাই? কথা কন না কেন? এই গ্রামে অবশ্য সুদ কেউ খাওয়ায় না, আছে? উনি কি হিন্দু না মুসলমান? নামাজত যায় না? যায় না। তাহলে উনি যদি আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে চান, ওনাকে কখনো সুদ গ্রহণ করা যাবে না, ঠিক না? করে সরকারি অফিসাররা কলমের খোসা দিয়ে ঘুষ খায় না দেশে? কথা কন না কেন? এই যে করোনাকালীন মহা দুর্যোগ সময়ে কারু ছিল সর্বনাশ, কারু ছিল পৌষ মাস। ভুয়া রিপোর্ট দিয়ে সাহেব রিজেন্টের মালিক কোটি কোটি টাকা হাতিয়ে নেছে। কথা কয় না? এমন কোন নেতা নাই যার সাথে ছবি দেয় নাই। আজকে সেই শাহেদ এরকম চুপসে গেছে, জেলখানার মধ্যে এমন ভাবে গেছে যখন বোরকা পরে পালায় যাচ্ছিল বিদেশে। কথা কন না কেন? আজকে তার অবস্থা ভালো না খারাপ? খারাপ। ওই এখন বলতেছে ওই মাল্টিস্টেট বিল্ডিং চাই না, এতগুলো টাকা চাই না, আমাকে ওই পোতা গ্রামের নাকি এটা পোতা গ্রামের মসজিদের নাম মুয়াজ্জিন লিয়ে দাও। কথা বোঝেননি? কথা বোঝেননি আপনি? ওই এখন চাচ্ছে আমার ছেড়ে দাও বাবা কান্দেবাসী, আর পোতা গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিনি করি। তাহলে এতগুলো টাকা ইমানদার হওয়া সত্ত্বেও এভাবে সর্বনাশ করেছে জনগণের। আজকে এটু তার কোনো কাজে দিল না, দুনিয়া তো কাজে দিল না, আখিরাতে তো কোনো প্রশ্নই আসে না, ঠিক না? ঠিক। এরপরে আমাদের মা বোনেরা, তাদের সামনে পরীক্ষা হবে কি? আল্লাহকে রব মানলে তারা কখনো বেপরদায় চলতে পারবে না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফে রোজা রাখবে, বাড়িতে পর্দার সাথে থাকবে, স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবে। তাহলে আল্লাহকে রব মেনেছে, এটা প্রমাণ হবে। যেরকম ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে আমি বলবো, মানুষের উপরে জুলুম করবেন না, পরের হক মারবেন না, এবং আপনাদের অরিসানদের ভিতরে যারা হকদার আছে তাদের হক মারবেন না, জমিনের আইল ঠেলবেন না, ব্যবসা করতে গিয়ে খাদ্যে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, ক্রেতা সাধারণকে ঠকাবেন না, খাদ্যে ফরমালিন বিষয়া 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করবেন না। আপনি ঈমানের উপরে অটল থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আর সর্বশেষ বলবো, সবাইকে সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহকে রব মানতে পারবো। একজন বলছে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। গুনাহ হবে না, পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহকে যদি রব মানতে পারি, কোরআনকে যদি সংবিধান মানতে পারি, আমাদের ফলাফলটা কি হবে? কোরআনে কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিমাস সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই মিলে একটু জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যারা আমাকে রব মেনে নিয়েছ আর অনরবিচল থাকতে পেরেছ, যখন মারা যাইবা আজরাইলের বিমূর্ত চেহারা দেখে তোমার ভয় পাওয়া লাগবে না, চিন্তা করা লাগবে না। কবরে যখন যাবা মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার সময় তোমার কোনো টেনশন করা লাগবে না। কাল আদালতে মাহশরে তামার মতো যে জমিনটা হবে আর সূর্য তার মাথার উপর থেকে অত্যন্ত তীক্ষ্ণ ভাবে 12টা মুখ খুলে খুলে তাপ দেবে। এই কঠিন মুহূর্তে হাসরবাসী পানি চাইবে আর ছায়া প্রত্যাশা করবে, আল্লাহর রহমতের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এই 3টা সময়ে তোমার কোনো টেনশন থাকবে না। আমার হাজার হাজার ফেরেশতারা গিয়ে তোমাকে বলবে, যেহেতু আল্লাহকে রব মেনে তার উপরে তুমি ইস্তেকামাত ছিলে, তোমার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা তোমার সাথে আছি। আর তোমার প্রতিশ্রুত জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ।